হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিদা বলছি চিটাগং থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। একদম সকাল থেকেই ভিডিওটা শুরু করছি। আমার ছেলেকে নিয়ে স্কুলে যাব, তো ওকে রেডি করিয়ে দিলাম। যেহেতু আজকে ওর পরীক্ষা, তো স্কুলটা একদমই শর্ট টাইমের, মানে সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত পরীক্ষা। তো আমি ওকে একটু আর্লি রেডি করিয়ে দিচ্ছি। এখন প্রায় 8:30 বাজে। আর এই যে গতকাল যে কাপড়গুলো দিয়েছিলাম সেগুলো সব শুকিয়ে গেছে। তো এখন আর নিব না, আমি সব কিছু পরেই করব, যেহেতু পরীক্ষায় তো তারা আছে। তো আমি তাড়াহুড়ো করে আসলে বেরিয়ে যাচ্ছি। আর এদিকে আমি সবসময় পর্দাটা দিয়ে রাখি, যাতে যে পাশে আমাদের বিল্ডিং হয়েছে, তো ওই দিক থেকে আসলে সব কিছু দেখা যায়, তো যেটা আমার পছন্দ না আর কি পার্সোনালি। তো যার কারণে আমি এদিকে পর্দাটা দিয়ে রাখি সবসময়। আর আজকে নাস্তাও করিনি, কারণ খুব আর্লি মর্নিং যেহেতু ছেলের পরীক্ষা, আর এদিক থেকে যেতে আমার প্রায় 40 থেকে 45 মিনিটের মতো সময় লাগে। তাই ছেলেকে নিয়ে বেরিয়ে গেলাম। আর ছেলে খুবই এক্সাইটেড, মানে আজকে খুব শর্ট টাইমের, তো যার জন্য সে খুবই খুশি। ওর খুশি দেখে আমার নিজেরও ভালো লাগছে। আসলে এইভাবে যদি হাসি খুশি স্কুলে যায়, আমার মানে অন্যরকম একটা শান্তি লাগে আর কি। মা হিসেবে মনে হয় যে না, আমার ছেলেটা ভালো আছে। যাই হোক, এখন আমরা আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়লাম। আসলে সকালবেলায় মানুষের আনাগোনা খুবই কম, মানে এখন তো অনেকটাই সকাল, এখনও 9টা বাজেনি। তো 9টার আগে আগেই আমি বেরিয়ে গেছি। স্কুল এরিয়াটাতে একটু মানে মোটামুটি মানুষ আছে, বাকি জায়গায় এখনও মানুষ কম, যেহেতু ঈদের আমেজটা এখনও রয়ে গেছে, অনেকে এখনও ছুটি কাটাচ্ছে সেই হিসেবে হয়তো। তো না, আমাদের তো ডে শিফট, তো যার কারণে স্কুলে যেতে যেতে 11টা বেজে যায়, 11টা 11:30 এরকম। এমন হয় যে পারফেক্ট টাইমে গিয়ে পৌঁছাতে পৌঁছাতে খুব কষ্ট হয়ে যায়, যেহেতু ডে শিফটের। আর আসলে নার্সারির হচ্ছে মর্নিং শিফট নাই। আর যেহেতু নিজেও নাস্তা করে নিই, ছেলেকেও নাস্তা করাইনি, মানে ওকে অল্প করে একটু ভাত খেয়েছিলাম আর কি, ওর জন্য টিফিনের জন্য কোনো নাস্তা রেডি করিনি, তো তাই একটা বিস্কিট কিনে দিলাম। এর মধ্যে আপনাদের ভাইয়া চলে আসলো আমাকে নাস্তা করানোর জন্য। তো বললো যে আমি যেহেতু খাইনি, ওকেও দেওয়া হয়নি, তো সে বললো যে এতক্ষণ তুমি নাস্তা নিয়ে খেয়ে বসে থাকো। হয় না যে ও গেলে কখন না কখন সময় পায়, তারপরে গিয়ে নাস্তা খাবে। তো এদিকে আমাদের পাশেই হচ্ছে, আমরা তাকে মেবি চকবাজার বলে, তো ওখানেই আসলাম আমরা হোটেল জামানে খাওয়ার জন্য। আসলে ওদের খাবারের মানটা খুবই ভালো। আপনাদের ভাইয়া তো যখন ঢাকায় যায় তখন মানে সবসময় ও নেহেরে দিয়েই হচ্ছে নাস্তা করে, বিশেষ করে মানে সকালবেলাটাতেই আর কি। আমরা তো সকালবেলা সবসময় বাসায় নাস্তা করি। হ্যাঁ, আমি মাঝে মাঝে করি বাইরে, যখন হচ্ছে বড় ছেলে মাদ্রাসায় ছিল আর কি, তখন করা হতো, যেহেতু ওকে অনেক ভোরে আমি স্কুলে নিয়ে যেতাম। তো তখন করতাম, মাঝে মাঝে করা হইতো, বাট গত 3-4 বছরে আসলে এটা করা হয় না। ছেলে যেহেতু আসলে ডে শিফট স্কুল, তো সব কিছু বাসা থেকে করে মানে হয় না, রিল্যাক্সে আসতে পারি। তো মর্নিং শিফট হলে একটু তাড়াহুড়ো হয় আর কি। আর অভ্যাসও চলে গিয়েছে আসলে আমাদের, এখন খুব অলস হয়ে গিয়েছে, আর্লি মর্নিং উঠতেই পারি না। আর ছেলেকে ডে শিফট স্কুলে দিয়ে তো আরও অবস্থা খারাপ। যাই হোক, তারপরেও আমি চেষ্টা করি যে 9টার মধ্যে যাতে আমি উঠে যাই, 9টার বেশি যেন সময় না লাগে। যাই হোক, আপনাদের সাথে বকবক করতে করতে আমি চা নাস্তাও করে নিলাম, করে আপনাদের ভাইয়া চলে গেল দোকানে, আর এদিকে আমি চলে আসলাম স্কুলে। স্কুলে এসে দেখেন মাথার উপর কী রোদ, আমরা এদিকে ছায়ায় দাঁড়িয়ে আছি, প্রচণ্ড রোদ। এর মধ্যে ছেলের ছুটি হয়ে গেছে, আর ছেলে পছন্দ করে এই ডরিমন মাস্কটা সে কিনেছে, মানে ওর খুবই পছন্দের। তো ভাবলাম যে ঠিক আছে নিয়ে দিই, বাচ্চা মানুষ পছন্দ করেছে, আর এটা প্রয়োজনীয় জিনিস আসলে। এই তো ওকে আমি মাস্কটা পরিয়ে দিয়েছি। তো সে হয় না যে মাঝে মাঝে আমি ওকে মাস্ক পরাই দূরে কোথাও গেলে। আগে আমার ছেলের অভ্যাস একদম মানে অনেক বেশি ভালো ছিল আর কি, সে মাস্ক পরতো, বাট এখন পরে না। উম, তো আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে, আসলে বাচ্চারা তো অভ্যেসের দাস, যেভাবে অভ্যেস করাবেন সেভাবেই অভ্যেস হবে। যাই হোক, এখন আমরা মা ছেলে একটু হাঁটছি, যেহেতু রিক্সা পাচ্ছি না, তো একটু হাঁটে সামনের দিকেই যাই, দেখি রিক্সা পাই কিনা। তো ইতিমধ্যে আমরা রিক্সাও পেয়ে গেলাম। এতেও এখন রিক্সায় উঠে গিয়েছি, সোজা এখন বাসায়। আজকে যেহেতু একটু আর্লি মর্নিংয়ে বাসায় যাচ্ছি, তো ছেলের আবদার, সে একটু তার নানির বাড়ি শেষে যাবে আর কি। মানে ওর নানি বললে সে অন্যরকম একটা
না আসলে নানার বাড়ি সবার কাছে খুবই স্পেশাল, তার মধ্যে আমার ছেলের কাছে একটু বেশি। তার কারণ হচ্ছে আমি তো যেখানেই যাই আমার বাচ্চাকে সবসময় আমার মায়ের কাছেই রেখে যাই, তো যার কারণে সে একটু নানি পাগল। তার মধ্যে এখানে তো নতুন বেবি এসেছে, মানে আমার ছোট বোনকে আমরা ওর শ্বশুর বাড়িতে পাঠাইনি যেহেতু সিজারি হয়েছে বেবিটা। ওর শাশুড়ি আসলে মানে সামলাতে পারবে কি না, কারণ ওনারও বাসায় মেহমান আছে, ছোট বাচ্চা আছে, সব কিছু মিলে আর কি পাঠায়নি, তাই আমার আম্মুর কাছেই রেখেছি। যাই হোক বাসায় আসলাম, এসে হচ্ছে গতকালকে যে কাপড়গুলো দিয়েছিলাম সেগুলো একদমই শুকায়নি, তো ওইগুলোই শুকাতে দিতে আসলাম। এখন কিন্তু প্রচণ্ড রোদ, যেহেতু বেলা বাজে 12টা, মাথার উপর একদম সূর্যটা, তো খুবই খারাপ লাগছে। তাড়াহুড়ো করে আমি কোনো রকম আর কি কাপড়গুলো দিয়ে নেমে যাচ্ছি। এমনিতেই তো জার্নি হয়ে আছে, ছেলের জন্য স্কুলে গিয়ে বসছিলাম, ওখানেও প্রচণ্ড রোদ, তার মধ্যে বাসায় এসে এগুলো আসলে না করলেই না, কারণ নিজের সংসারের কাজ নিজেরই করতে হবে। আর সকালবেলাটায় আমি কাকেই বা পাবো যে করাবো কাজগুলো, তো যার কারণে আর দেওয়া হয়নি। তো একেবারে ছাদে যখন উঠেছি ভাবলাম গাছগুলোতে একটু পানি দিয়ে দিই, যেহেতু আমি বাড়িতে যাব, মানে বাবার বাড়ি যাব, আসরের টাইমটাতে আসলে আমার পানি দেওয়া হবে না, আর ছাদে পানি না দিলে গাছগুলো একদমই মরে যাবে যে রোদ, তো তাই দিয়ে দিলাম। তো এসে নামাজ পড়ে নিচ্ছি, আর এদিকে ভাতও হয়ে গেছে। অফ ক্যামেরায় আমি ভাতও রান্না করে নিয়েছি। ভাত খেয়ে এখন রেডি হয়ে বেরিয়ে পড়লাম, এখন যাচ্ছি বাবার বাড়িতে। ভাত খেয়ে 5-10 মিনিট আমি রেস্ট করেছি, আর এদিকে আমার বড় ছেলের জন্য কাপড়ও নিয়ে নিয়েছি, যদি এই সময় সুযোগ হয় বড় ছেলেকেও দেখতে যাব। তো আসলে সিদ্ধান্ত নিয়ে গিয়েছিলাম যে বড় ছেলেকে দেখতেই যাব, আম্মুকে বলে রেখেছিলাম আগের দিন যে আম্মু একটু বাসায় আসলে তখন ছেলেকে দেখতে যাব, তো সেই প্রিপারেশন নিয়েই বেরিয়েছি। বাট গিয়ে আসলে আর যাওয়া হয়নি, যেহেতু আমার বোনের শ্বশুর শাশুড়ি এসেছে, মানে ছোটো বোনের শ্বশুর শাশুড়ি এসেছে, তো যাওয়া হয়নি। ব্যাপার না, আগামীকালকে যাব। তো বকবক করতে করতে আসলে আমি বাসায় চলে আসলাম, আর এদিকে হচ্ছে আমার ছেলের মোড়াটা যেটা হসপিটালে নিয়ে গিয়েছিল আমার আম্মু, তো সে সেটা নিয়েই আসবে, মানে এটা ওর খুবই ফেভারেট, ও এটাতেই বসে বেশিরভাগ সময়, যার কারণে সে এটা এখন নিয়ে আসবে। তো আমি আনতে চাইনি আসলে, আমার কেমন জানি অড লাগছিল, বাট সে বলেছে যে সে আনবে, তো আলহামদুলিল্লাহ সে নিজেই এনেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। ওইটা নিয়েই আমি হাসাহাসি করছিলাম যে তুমি যেহেতু বলেছো তুমি আনবে, তুমি নিয়ে আসো, তো সেই নিয়ে আসলো। আর এদিকে এত পরিমাণ লাইটের আলো কি বলবো, আমার একদম ওই পাশে তাকালেই হচ্ছে চোখটা মানে কেমন করছিল। এই পাশটা ঠিক আছে, ওই পাশে মানে হয় না যে, আর ডান পাশে খুবই আলো লাইটগুলোর। আসলে দোকানে এরকম লাইট হওয়া ভালো, বাট আমার মনে হচ্ছিলো কেমন যেন আমি চোখে একটু ঝাপসাই দেখছিলাম লাইটগুলোর দিকে তাকিয়ে, হয়তো আপনারা বুঝতেই পেরেছেন। তো এর মধ্যে বাসায় চলে আসলাম, বাসায় এসে হচ্ছে এশারের আজান দিয়ে দিয়েছে, ভাবলাম একটু নামাজ পড়ে নিই, যত দেরি হবে আসলে তত দেরি হতেই থাকবে। নামাজ পড়ে তারপরেই আসলে ছেলেকে পড়াবো, তো নামাজের পর আমি প্রত্যেক দিন যেভাবে ওজিফা পড়ি সেভাবেই পড়ে নিলাম, পড়ে একটু ছেলেকে পড়তে বসাবো। যেহেতু ওর পরীক্ষা চলতেছে এখন, একটু ওকে ভালো করে পড়ানোর চেষ্টা করছি, বিশেষ করে একটা সাবজেক্টই পড়াই, মানে অনেকগুলো সাবজেক্ট একসাথে পড়ানো হয় না, আর বাচ্চা মানুষ সবগুলো মনে রাখতেও পারবে না, তো তাই আমি একটা একটা করেই পড়াই। তো দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এলাম। আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাতে পারেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন, আর অবশ্যই অল অপশন বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে আমি যখনই ভিডিও দিই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারেন। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।